বাংলার সবথেকে বড় একটা প্রশ্ন হচ্ছে, কেন বড় সুপারস্টারের ছবি ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে না? মানে বড় বড় সুপারস্টারদের ছবি, অ্যাজ লাইক বুম্বাদা, জিদ্দা, দেবদা ইত্যাদি অনেকের কথাই উঠে আসছে। বড় ছবি যেগুলো, যেগুলো সো কল্ড হলেও সাকসেসফুল, সেই ছবিগুলোই বা ওটিটিতে কেন বিক্রি হচ্ছে না, বা স্যাটেলাইটে কেন বিক্রি হচ্ছে না বা আসছে না? এই প্রশ্নের উত্তর একটাই, সেটা হচ্ছে সুপারস্টাররা আইপি ছাড়তে চাইছে না। আর ওটিটি প্ল্যাটফর্ম তথা স্যাটেলাইট চ্যানেল, তারা আইপি ধরতে চাইছে। এবার এই আইপি নিয়ে একটা জিনিস পরিষ্কার করে দিই আমি, এবং কার দিক থেকে ভুল কার দিক দিয়ে ঠিক সেটা তোমরাই বিচার করবে। আমি জাস্ট মানে অরিজিনাল সত্যিটা বলে দিচ্ছি। ধরো, দেবদার ছবি সব থেকে বেশি রিসেন্ট টাইমসে ওটিটি স্যাটেলাইটে বিক্রি হয়ে গেছে, ঠিক আছে? তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে ওর ছবি সব থেকে বেশি বিক্রি হয়েছে। মানে এই প্রি সোল্ড আছে হচ্ছে প্রজাপতি 2, এটা চলে আসবে ওটিটিতে স্যাটেলাইটে। রঘু ডাকাত বাদ দিলে তুমি বাদবাকি সব ছবি দেখতে পাবে যে কম বেশি বিক্রি হয়েই রয়েছে। রঘু ডাকাত আর খাদানকে বাদ দিলে। তার আগে টেক্কাও বিক্রি প্রি সোল্ড ছিল, অলরেডি চলে এসছে বিভিন্ন জায়গায়। তার আগে বাঘাযতীন বলো, এ বলো, সবই মোটামুটি দেখতে পাবে তুমি এসছে। প্রজাপতি বলো, ঠিক আছে, টনিক বলো, ঠিক আছে, এই ছবিগুলো, কিশমিশ বলো, আহ, আর কি আছে, কাছের মানুষ বলো, সব সব ছবি দেখবে। দেবদা কিন্তু অনেকটা বেশি বিক্রি হয়ে যায় দেবদার ছবি ইজিলি। তারও একটা কারণ আছে, বলছি সব কিছু। প্রথমত বলি, এই যে বুম্বাদার ক্ষেত্রেও, বুম্বাদারও অনেক ছবি কিন্তু ওটিটিতে বিক্রি হয়ে গিয়েছে। এবার বুম্বাদার, তুমি বলতেই পারো দেবী চৌধুরানী কেন এখনো বিক্রি হচ্ছে না? বিকজ অফ আইপি। এবার ধরো এই আইপি বিষয়টা কি আমাদের কাছে একটু ক্লিয়ার করে নিতে হবে। আইপি বিষয়টা হচ্ছে, ধরো রাজ চক্রবর্তী খুব ভালোভাবে বলেছিল, খুব ভালোভাবে বুঝিয়েছিল যে আমার ছবি আমার সন্তানের মতন, কিন্তু আমার ছবি থেকে, সেখান থেকেই যদি কোনো একটা গান ইউজ করতে হয়, কোনো একটা ডায়লগ ইউজ করতে হয়, কোনো একটা সিন ইউজ করতে হয় আমাকে, তখন আমাকে পারমিশন নিতে হবে সোকল্ড একটা ওটিটি প্ল্যাটফর্মের থেকে, সোকল্ড একটা টেলিভিশন চ্যানেলের থেকে। তারা যদি পারমিশন দেয় তবেই আমি করতে পারবো, আর তারা যদি পারমিশন না দেয় তাহলে আমি আর কিছু করতে পারবো না। এবার আগে কি হতো, যে আগে এই আইপি ছাড়া কেনা হতো, মানে কিরকম, ধরো শুধুমাত্র টেলিভিশনে চালানোর জন্যে যে রাইটসটা হয়, সেটার জন্য তারা একটা অঙ্ক বা একটা টাকা দিত, সেইটাতে তারা টেলিভিশনে চালাতো এবং তারা ওটিটি প্ল্যাটফর্মে চালাতো। কিন্তু এখন যে ছবি নেটফ্লিক্স কিনছে ধরো, তারাও দেখবে ছোট ছোট আকারে সিনেমাটার রিল কেটে কেটে ছাড়ছে। আসল লাভ এখন আর ওই টেলিভিশন মার্কেটে নেই, কারণ টেলিভিশনের টিআরপি কমছে। টেলিভিশন কারা দেখে ভাই? এটা হচ্ছে বিষয়। টেলিভিশনের টিআরপি কমছে, মানে রিসেন্ট টাইমসের পরিস্থিতি ভয়ানক, কিন্তু টেলিভিশনের টিআরপি কমছে। ওটিটি প্ল্যাটফর্মেও হয়তো অনেকে দেখেন না, কিন্তু এই রিলগুলো সবাই দেখে নেন। সেই কারণে ওই স্ক্রোলের জামানা চলে এসছে। তো জেনজি, তাই জন্য স্ক্রোল করার জন্য এবার কন্টেন্টও সেরকম হচ্ছে, কিন্তু ভালো করে লক্ষ্য করবেন, পুরো অ্যালগরিদম বেস কন্টেন্ট হচ্ছে, কারণ ওই ওই রিলেই তো আসছে কন্টেন্টটা। আবার সিনেমাটা হলে কিন্তু কেউ দেখতে যাচ্ছে না, ওটিটি প্ল্যাটফর্মেও হয়তো আর কেউ দেখছে না, একেবারে চলে আসছে রিল ফরম্যাটে, ওখানে চলছে, ওখানে চলছে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। সে কারণে সিনেমাটা বানানোর প্রসেস থেকেই কিন্তু ওইভাবে বানানো হচ্ছে, আর যারা বানাতে পারছে তারাই কিন্তু সাকসেসফুল হচ্ছে। যাই হোক, এটা অন্য প্রসঙ্গ, এটা এইখানে যাচ্ছে না। বাংলার সুপারস্টারদের ক্ষেত্রে যেটা হচ্ছে, ধরো জিদ্দা, রাবণ ছবিটার দেখবে বিভিন্ন সিন জিদ্দা ছাড়েন। এছাড়া রাবণ কেন, মানে জিদ্দার যত ছবি আছে সব ছবির সিন কিন্তু জিদ্দা ছাড়ে এই রিল আকারে, রিল ফরম্যাটে। এবার এটা খুব মজার বিষয়, এটা খুব আনন্দের বিষয় যে ওটা দিয়ে জিদ্দা ভালো রকম একটা অঙ্কের, মোটা অঙ্কের টাকা আর্ন করেন। ধরো সুরিন্দর ফিল্মস, তাদের প্রোডাকশন দেবে, কোয়েল মল্লিক পর্যন্ত তার তার পেজ থেকে কন্টিনিউয়াসলি ছাড়তে থাকে। রানেদা ছাড়ে, রানিতা ছাড়া মানে সুরিন্দর ফিল্মসের পেজ থেকে ছাড়ে। তো বোঝাই যাচ্ছে এসবিএফ সারাদিন ছাড়তে থাকে। তো বুঝতে পারছো, এটা একটা মোটা অঙ্কের টাকা কিন্তু প্রোডাকশনকে নিয়ে এসে দেয়। এবার ওটিটি প্ল্যাটফর্মগুলোকেও ভালো করে লক্ষ্য করবে, তারাও কিন্তু ছাড়ছে। বাংলার ওটিটি প্ল্যাটফর্ম যেগুলো, যে ছবিগুলো তারা কিনছে সোকল্ড, সেগুলো ছাড়ছে। এবার কিছু সুপারস্টারের কিছু বক্তব্য আছে, ধরো রাজ চক্রবর্তী তথা বিভিন্ন সুপারস্টারদের বক্তব্য হচ্ছে, কিছু সুপারস্টারদের, যে আমার ছবিটা আমি তোমাকে পুরোপুরি সম্পূর্ণ কেন বিক্রি করে দেবো? দেবী চৌধুরীর প্রযোজক তো বুম্বাদা নয়, তাই বুম্বাদা এটা টেক নেওয়ার কোনো ব্যাপারই নেই। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, আমি যদি একজন প্রযোজক হই, তাহলে আমি রিলটা তো অন্তত আমি নিজে ছাড়বো, বা আমি যদি কোনো একটা ডায়লগ কোথাও কোনোভাবে কখনো ইউজ করতে চাই, তাহলে সেটা তো আমি অন্তত নিজে ইউজ করতে পারবো। সেটাও পারবে না। ইভেন তুমি তোমার ওই সিনেমার কোনো কিছুই পরের সিনেমাতেও ব্যবহার করতে পারবে না। মানে তোমার প্রোডাকশনেরই ছবি, একটাই প্রোডাকশনের ছবি, একইভাবে বানিয়েছো, কিন্তু যেহেতু ওই রাইটসটা পুরোটাই তুমি বিক্রি করে দিয়েছো একটা ওটিটি প্ল্যাটফর্ম তথা স্যাটেলাইট প্ল্যাটফর্মকে, তার কাছ থেকে এনওসি নিতে হবে তোমাকে, তবে তুমি সব কিছুতে ওই জিনিসটাকে ব্যবহার করতে পারবে, ওই ছোট্ট জিনিসটাকে।
বুঝতে পারছো অবস্থাটা? তো যে কারণে তোমার একটা আক্ষেপ তৈরি হবে, ঠিক আছে, যে একটা বড় রকম আক্ষেপ যে এটা কেন হবে, সে কারণে এরা বিক্রি করতে চাইছে না। এবার দাম তো কমে গেছে বন্ধু, দাম তো কমে গেছে। যখন বাংলার ইউটিউবাররা কথা বলছিল তখন আমরা অনেকেই উম, এটাকে নিয়ে করেছি, মানে কষ্ট প্রকাশ করেছি, দুঃখ প্রকাশ করেছি, কেন ভাই এরম ভাবে বলা হচ্ছে, বাংলা ছবির টিআরপি কমছে। এটা তো সত্যি কথা ভাই, বাংলা ছবির টিআরপি যে কমছে সেটা তো একদম সত্যি কথা। সেটা মোটামুটি 2022-23-এর ঈদ থেকে মোটামুটি ক্লিয়ার হয়ে যাচ্ছিল। সেই ছবিগুলো যখন ওটিটি প্ল্যাটফর্মে অনেক দিন বাদে এলো, তখন সেটা টিআরপি কিন্তু ড্রপ করেছে ভাই। আগের ছবির মতন টিআরপি আনতে পারেনি বড় বড় ছবির মতো। তাহলে ওটিটি প্ল্যাটফর্ম দাম কেন দেবে? দামও সেই অনুযায়ী দেবে। এদিকে ছবির বাজেট তো বাড়ছে চচ্চড়িয়ে। দাম যদি না পায় প্রযোজনা সংস্থা তথা যে কোনো তারা কি করে, লস করে তো তারা দিতে পারবে না। আবার তারা আইপিও দিতে চাইছে না। তো যাবে কোথায়? কার দোষ তোমরাই বলো এবার। এবার এই আইপি পুরো যদি নিয়ে নেয় একটা একটা ওটিটি প্ল্যাটফর্ম, তাহলে আর তার সন্তান থাকছে না। সেটা প্রোডাক্ট বানিয়ে জাস্ট একজনকে বিক্রি করে দিল, সারোগেসি করার মতন ব্যাপার আর কি এক্ষেত্রে। সো কল্ড রাজ চক্রবর্তী তথা জিদ্দা হোক বা সেটা বুম্বাদা হোক বা সেটা দেবদা হোক, যে কোনো বড় সুপারস্টারে বড় ছবিগুলো নিয়ে মূলত সমস্যা হচ্ছে, ছোট ছবি আরামসে বিক্রি হয়ে যাচ্ছে। কারণ ছোট ছবির এসব হ্যাটা নেই। তারা বলছে দৌড়া ভাই, ছবি বানিয়ে মরি, আবার না খেতে পেয়ে মরি, আবার আইপি নিয়ে লড়াই করব, নিকুচি করেছে সব নিয়ে নে ভাই তোরা, এই করে ছোট ছবি বিক্রি করে দিচ্ছে। কিন্তু বড় ছবির তো মেন সমস্যা, বড় ছবি তো এগুলো করতে চাইছে না, কারণ দে আর দ্য বিগ ফেস। তুমি বলতেই পারো কেন ওটিটিতে আসছে না, দোষ তুমি সুপারস্টারদের দেবে, দোষ তুমি নাকি তুমি একে দেবে, কি বলে মানে কোনো মানে ওটিটি প্ল্যাটফর্মকে দেবে, কারোরই দোষ নয়। ওটিটি প্ল্যাটফর্মকে যদি তুমি দোষ দাও, সে বলবে আমি 2 কোটি টাকা দিয়ে একটা ছবি কিনছি, আমার তো 20 লাখ টাকা উঠছে না, আমাকে তো তুলতে হবে টাকাটা। তো আমি ভাই রিল কেটে কেটে তুলবো টাকাটা, সারা জীবন ধরে তুলবো আমি টাকাটা। তো এটা একটা বিষয়, এটা একটা পয়েন্ট হতে পারে। এবার তুমি প্রযোজকদের যদি বলো, সে বলবে আমি একটা সিনেমা বানিয়েছি কি আজকের জন্য, আমি সিনেমাটা তো 10 বছর 15 বছর বাদেও আমি টাকা কামাবো সেই সিনেমাটা থেকে। সেই কারণে আমার কাছে তো রিলের ইয়েটা থাকুক, অ্যাটলিস্ট আমার তো যোগ মানে আমি তো সারোগেসি করছি না একটা একটা ছবি নিয়ে, আমার তো সন্তান সেই ছবিটা, আমি কেন দিয়ে দেবো? লজিক্যাল। এবার দেবের এতগুলো ছবি, এই যে তাহলে টেক্কা কেন প্রিসোল্ড, তাহলে কিশমিশ কেন বিক্রি হয়ে গেল, তাহলে বাদবাকি সব ছবিগুলো বিক্রি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে দেখেছো কখনো রিল কাটতে, রিল ছাড়তে? দেখোনি তো। তো দেবদা কাইন্ড অফ এটাই করছেন, বিক্রি করে দিচ্ছেন ছবিগুলোকে। দেবদা দেখবে গানের রাইটস বিক্রি করে দিচ্ছে। তো একদিকে তো প্রফিটেড, বিজনেসম্যান হিসেবে তুমি প্রফিটেড, কোনো ইমোশন না রেখে তুমি যদি বিক্রি করে দাও সেক্ষেত্রে প্রফিটেড। এবার তুমি দেখো রঘু ডাকাত কার ছবি, এসবিএফ এর। খাদান কার ছবি, সুরিন্দারের। তো এই ধরো বড় বড় প্রোডাকশন হাউসগুলো এরাই বা কেন বিক্রি করবে? এরা তো এদের রুলে চলবে। দে আর দ্য বিগ প্রোডাকশন হাউস, তারা জানে যে ভাই রিলের কি দাম আছে, রিল কাটলে তাদের কি লাভ আছে, তারা সেই অনুযায়ী সেইভাবে দেখেছে। এবং কিশোরী গানটা দিয়ে হিউজ তারা ব্যবসা করেছে, তাই জন্য দেখবে বাদবাকি দেবদার যে কোনো ছবির গান বিক্রি করে দেওয়া হয়, সেটা সারেগামা হোক, বিভিন্ন প্রোডাকশন যা যেখানে হোক। কিন্তু যখনই বড় প্রোডাকশনের ছবি হচ্ছে, সেই ছবির গান কিন্তু বিক্রি করা হচ্ছে না, সেই ছবির গান কিন্তু হোল্ড করিয়ে রাখা হচ্ছে। কারণ জানে যে ওই গানটা লাইফ টাইম এসবিএফকে টাকা দিয়ে এনে দেবে, লাইফ টাইম সুরিন্দরকে টাকা এনে দেবে। কিশোরীর ক্ষেত্রে তো আমি বলেইছি যে কি লেভেলে টাকা কামিয়েছে একটা গান, মানে একটা সিনেমা যে লেভেলে বক্স অফিস কালেকশন করে না, তার থেকেও বেশি টাকা একটা গান কামিয়েছে, ঠিক আছে। তা এই হচ্ছে পরিস্থিতি, ঠিক আছে। এবার তুমি বলতেই পারো খাদান কেন আসছে না, অনেকেই এটা নিয়ে আবার কিছু লোক মন্তব্য করতেই পারে যে জিৎ ফ্যানরা দেব ফ্যানদের ট্রোল করবে, দেবদাকে ট্রোল করবে, দেব ফ্যানরা জিৎ ফ্যানদের ট্রোল করবে। ফ্যান ওয়ার তো লেগেই আছে, কিন্তু কেউ বাস্তবটা তো বুঝতে চাইবে না। অরিজিনাল সিনারিওটা আমি বুঝিয়ে দিলাম যে এই হচ্ছে পরিষ্কার সিনারিও। এর মধ্যে এবার আবার স্ক্যামও ঢুকে গেছে, ঠিক আছে। কেউ ওটিটি সাবস্ক্রিপশন কিনে স্ক্যাম করছে, কেউ কর্পোরেট বুকিংয়ে স্ক্যাম করছে। তো ওটিটি প্ল্যাটফর্মরাও যে যাবে যাবে তো যাবে কোথায়, বুঝেছো? এবার একটা ছবি ধরো বানানো হচ্ছে 6 কোটি টাকায়, তো ওটিটি প্ল্যাটফর্মের কাছে দামও তো সেরকম চাওয়া হবে, তাই না? মিনিমাম একটা ওটিটি প্ল্যাটফর্ম ওয়ান্স আপন এ টাইমে একটা ছবি কিনতে খুব বেশি হলে 1 থেকে 1.5 কোটি টাকা থেকে 3 কোটি টাকা অবধি দিত। কেন দিত? কারণ টিআরপি তাদের সেইভাবে আসতো। রিসেন্ট টাইমসে তাদের টিআরপি আসছে না, কারণ টেলিভিশন দেখা তো প্রায় লোকে ছেড়েই দিয়েছে, তারা তো রিল দেখে, ঠিক আছে। বুঝতে পারছো তো এবার পরিস্থিতিটা, মার্কেট বুঝতে পারছো তো? এই সেম প্রবলেমে কিন্তু তুমি মানে শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রি পড়েছে তাই নয়, এই সেম প্রবলেমে পৃথিবীর যে কোনো ইন্ডাস্ট্রি পড়েছে। এবার তুমি ধরো নেটফ্লিক্সে বা অ্যামাজনে যে ছবিগুলো আসছে, ভালো করে লক্ষ্য করে দেখবে, সেটা হোক পুষ্পা,
সেটা হোক বড় কোনো ছবি, সেটা হোক ধুরন্ধর, ছোট ছোট সিন করে করে নেটফ্লিক্স ছাড়ছে সেটাকে, ঠিক আছে? ছোট ছোট সিন কেটে কেটে নেটফ্লিক্স ছাড়ছে। কেউ 3.5 ঘন্টায় নেটফ্লিক্সে গিয়ে কটা লোক দেখছে? খুব আইকনিক ছবি হয়ে গেলে হয়তো কিছু লোক দেখছে, কিন্তু মেজরিটি দেখছে না। কিন্তু ওদের মেন ইনকাম কিন্তু ওই রিল থেকে, ওই ছোট ছোট সিন কেটে 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 রিলে ছাড়ছে, সেটা অল অ্যাক্রস মিডিয়া প্ল্যাটফর্ম। ভালো টাকা আসে এটা থেকে, এই তোমাদেরকে বললাম। তো এই প্যাটার্নে কিন্তু অলরেডি বম্বে কাজ করছে। আমাদের এখানে যদি আমরা এখানে নাকশিটকে বসে থাকি যে ভাই বম্বে বা সাউথ, যে না আমার আইপি লাগবে, তাহলে ভাই আমার ছবি বিক্রি হবে না, প্রথম কথা। এবং তোমার ছবির যে বাজেট, বাংলা ছবির যে দর্শক হয়ে দাঁড়িয়েছে এখন, টিআরপি আসে না, লোকে দেখে না, এবং লোকে ইন্টারেস্টেড নয়, তার একটাই মাত্র রিজন, ছবি ভালো হচ্ছে না। ছবি ভালো করতে হবে বাবা, ছবি ভালো বানানোর দিকে নজর দাও, এসব সব ঠিক হয়ে যাবে। ছবি ভালো বানাচ্ছে না, তাই জন্য এই ঘটনা, একদম চোখের সামনে ক্লিয়ার কাট, তুমি বুঝতে পারবে। তো ছবি ভালো বানানোর দিকে মূল ফোকাসটা হওয়া উচিত। ছবি ভালো বানাচ্ছে না, তাই জন্য এই পরিস্থিতি হচ্ছে। এবার যদি ছবি ভালো বানায়, তাহলে টিআরপি ডেফিনেটলি ফিরে আসবে, আমার বিশ্বাস। আমরা সবাই এক্সপেক্ট করে বসে আছি ধুরন্ধর যেরকম ব্যবসা করবে, কেউ ভেবেছিল? ব্যবসা ছেড়ে দাও, ওটিটিতে দেখবে একটা নতুন রেকর্ড করে দিয়েছে, কেউ ভেবেছিল? ভালো কন্টেন্ট হলে ডেফিনেটলি লোকে দেখে নেবে, খুঁজে দেখে নেবে। এটাকে আমার বাংলারই একজন প্রযোজক বলেছিল যে ভালো কন্টেন্ট হলে খুঁজে দেখে নেবে, এটা আমি বিশ্বাস করি। আর যদি সত্যি কন্টেন্টটা পাবলিকের সাথে কানেক্টেড ফিল করে, কানেক্টেড হয়ে যায়। যাই হোক, ফাইনালি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে বাংলা ছবির প্রবলেম হচ্ছে ভাই, বাংলা সুপারস্টারদেরও প্রবলেম হচ্ছে বড় ছবির ক্ষেত্রে। কারণ বড় ছবিতে তারা যে দামটা চাইছে সেই দামটা তারা পাচ্ছে না, সুতরাং তারা বিক্রি করছে না। এটা দেবদার দিক দিয়ে তুমি ধরে রাখতে পারো। আর বাদ বাকিদের তো আইপি প্রবলেম, মানে জিদ্দা আইপিটা ছাড়বে না, রাজ চক্রবর্তী আইপিটা ছাড়বে না, সেই কারণে তারা মালটাকে বিক্রিও করবে না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবার আইপি না, মানে আইপিটা না দিলে তোমার পরিষ্কার কথা, অনেক ওটিটি প্ল্যাটফর্ম পরিষ্কার বলে দিচ্ছে না ভাই কিনবো না, কিনবো না তোমার ছবি। এমন কিছু তুমি অস্কার উইনিং কিছু বানিয়ে ফেলোনি যে তোমার ছবি কিনতে হবে, বা অস্কার উইনিং না, এমন কিছু তুমি বানিয়ে ফেলোনি পাথ ব্রেকিং যে প্রচুর অডিয়েন্স আমাকে এসে দেখবে। ধরো রাজ চক্রবর্তীর পরিণীতা ছবির যে পরিমাণে টিআরপি আছে, সেই পরিমাণে টিআরপি তার পরবর্তী ছবিগুলো নেই, বুঝতে পারছো? তো নেই যখন, তো কেন লোকে কিনবে? মার্কেটটাই এরকম হয়ে দাঁড়িয়েছে ভাই, বুঝতে পেরেছো? তো দোষ তুমি কর্পোরেটকে দিতে পারো না, দোষ তুমি ওটিটি প্ল্যাটফর্মকেও দিতে পারো না, দোষ তুমি সম্পূর্ণ সুপারস্টারদেরও দিতে পারো না। সিচুয়েশন দোষী তাহলে, তুমি আমি দোষী, আমরা কনজিউম যারা করছি জেনজি তারা দোষী, কারণ তারা রিলই দেখবে। তারা দৌড় বাইকে, আমার নিজেরই মনে হয় বাংলা ওটিটি প্ল্যাটফর্মে এক বিরাট বড় ওটিটি সিরিজ এসছে, যে সিরিজটা খুব ভালো হয়েছে, অনেকে অনেক কথা বলছে। আমি যে খুলবো, যাবো, দেখবো, তার থেকে আমার মনে হয় দূর ভাই, তার থেকে আমি ইনস্টাগ্রামে 4টে রিল স্ক্রোল করে নিলে কাজে দেবে। এটা আমার সাইকোলজি এরকম ভাবে কাজ করে গেছে ভাই, কি করব? আমিও রিল স্ক্রোল করে যাচ্ছি, আমি হয়তো নাইটে 2-2.5 ঘন্টা ধরে রিল স্ক্রোলই করছি, কিন্তু আমি রিলটাই স্ক্রোল করছি। সেখানেই যদি মুভি সিন আসছে সেটাই দেখছি, সেখানেই যদি কোনো কন্ট্রোভার্সি হচ্ছে সেটাই দেখছি, ঠিক আছে? অনেক বেটার, মানে মনে হচ্ছে যেন খুব ইজি টু ইউজ হয়ে গেছে, পুটপুট পুটপুট করে তুলে যাচ্ছে, এই তো মেন্টালিটি হয়ে গেছে। এটা অডিয়েন্সের সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে গেছে। এবার অডিয়েন্স ইভলভ করে গেছে, এরা ইভলভ করতে পারেনি, এইটা হচ্ছে বিষয়। আর তুমি যদি বম্বের দিকে তাকিয়ে দেখো, সাউথের দিকে তাকিয়ে দেখো, ওরা বিক্রি করে দিচ্ছে, ওরা সব আইপি ফাইপি রাখছে না, ওরা সোজা বিক্রি করে দিচ্ছে। ওই জন্য দেখবে আগের পার্টের সাথে পরের পার্টের মিউজিক্যাল সিঙ্ক নেই, ডায়লগ কেউ ইউজ করছে না আগের পার্টের, ঠিক আছে? এসব এসব অনেক কিছু দেখতে পাবে তুমি, কারণ বিক্রি করে দিয়েছে তো, ওটা পুরো মানে হোল্ডটা চলে গেছে নেটফ্লিক্সের কাছে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এই ছিল আমার আমার বক্তব্য, আমার টেক, আমার ফ্রেশই। এবং আহ, কোথাও গিয়ে এটা এটা তো পেইনফুলি যে কেন বড় ছবিগুলো বিক্রি হচ্ছে না, তার মানে কি সেই ছবিগুলো চলছে না? শুধুই কিছু, আজকে তুমি বলো না চেঙ্গিস ছবিটা কি একটা বেসিক লেভেলে ব্যবসা করেনি? তুমি বলো না, বাদ বাকি ছবিগুলো নয় কথা বাদই দিলাম, খাদান কি ব্যবসা করেনি? হিউজ ব্যবসা করেছে, কিন্তু ওই আইপির জন্য আটকে রেখেছে। সুরিন্দরও আটকে রেখেছে, জিদ্দাও আটকে রেখেছে। একজন দক্ষ প্রযোজক হলে সে জানবে যে ওই সিনেমাটা থেকে আমি কত টাকা কামাতে পারি, কত টাকা ছাপতে পারি, তা আমি ছাড়বো না ভাই। আর দেবদার কথা হচ্ছে ভাই, আমি এগিয়ে যাব, এটা, তাই জন্য সে বিক্রি করছে এগিয়ে যাচ্ছে, বিক্রি করছে এগিয়ে যাচ্ছে। তার প্রোডাকশনে যেগুলো, মানে সে যে প্রোডাকশনের সাথে যুক্ত হয়ে রয়েছে, মানে এরম নয় যে অন্য কোনো প্রোডাকশনে সে হিরো হিসেবে কাজ করছে, অ্যাজ লাইক খাদান, অ্যাজ লাইক রঘু ডাকাত, এগুলোতে সে হিরো হিসেবেই কাজ করেছে। আপফ্রন্ট পেমেন্ট নেয়নি, দেব এন্টারটেনমেন্ট হয়েছে জুড়ে রয়েছে, জাস্ট যখন সেল হবে তখন তারা পার্সেন্টেজ পাবে, এটা তো পরিষ্কার কথা। দেখে তো তাই মনে হয়, অন্তত এটা আমার ইন্টারপ্রিটেশন, আমি ভুলে হতে পারি, কিন্তু এটা আমার মনে হয়।
তো সেক্ষেত্রে আহ, কি দরকার দেবদার এত ইয়ে করার? কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যে ছবিগুলোতে রয়েছে দেখো সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে, ভালো দামে বিক্রি হচ্ছে। এবং মিউজিক রাইটসও দেবদা খুব ভালো দামে পায়, মানে বাঘাযতীনের খবরটা পেয়েছিলাম, অনেকটা দাম পেয়েছিল দেবদা মিউজিক রাইটসে, অনেকটা। আচ্ছা তোমার বলো না, মানে দেবদা অনেকগুলো রাইটস বিক্রি করে দেয়, অনেক কিছু ইয়ে করে দেয়, অনেক অনেক বেশি প্রফিটেড থাকে সেই কারণে নিজের ছবিগুলো যেগুলো যেগুলো ইয়ে রয়েছে। ছোট ছবির ক্ষেত্রে তো সুবিধাই হচ্ছে, কারণ তারা একটা বেসিক টিআরপি, যে এই যে 9 দিনের জন্য সিনেমা হলে আসছে এরকম ছবিও দেখতে পাবে তুমি। 9 দিনের জন্য কীর্তন মৃত্যন কি আবার কীর্তন নাকি, সিনেমাটা 9 দিনের জন্য ইয়েতে এসেছিল। তারপর টেলিভিশনে, মানে টেলিভিশন আগে থেকে সোল্ড করে ওরা বিক্রি মানিয়েছে যে ভাই আগের পার্টটার এরকম টিআরপি ছিল, টেলিভিশন বলে দিচ্ছে যে তোমাকে এরকম একটা সিনেমা বানাতে হবে, ঠিক আছে? তো এই দিনটাও কিন্তু খুব বেশি দিন যাবে না, কারণ টেলিভিশন জিনিসটাই হয়তো উঠে যাবে, মানে আজ থেকে 15 বছর বাদে টেলিভিশন বলে আর কিছু এক্সিস্ট করবে না, ওটা লুপ্তপ্রায় জিনিস হয়ে যাবে, ঠিক আছে? এইরকম একটা পরিস্থিতি আসতে চলেছে, হয়তো মেজরিটি ওটিটি প্ল্যাটফর্মে থাকবে, ঠিক আছে? কে বলতে পারে সিনেমা দেখার ভিউইংটাই হয়তো বদলে গেল, যে সিনেমাই আমরা আর দেখি না, রিল দেখি। বা হয়তো সিনেমা হলের স্ট্রাকচার বদলে যাবে, হয়তো সিটের ভিতরে এরকম বাটন দেওয়া থাকবে যে ভাল লাগছে না একটু স্কিপ করে দিই, এরকম ধরনের জিনিসপত্র চলে আসতে পারে বন্ধুরা। এআই ঢুকে গেছে, তো বুঝতে পারছো যে প্রচণ্ড ফাস্ট আমরা ইভলভ করছি, এগিয়ে চলেছি। সুতরাং ওই ইমোশন, ওই ভালোবাসা, ওই ঠিক আছে, সেন্টিমেন্ট, এসব সব ভুলে যাও। ইভলভ করছে, ইভলভ যদি করতে পারো, যে ইভলভ করতে পারবে সে টিকে যাবে, সে লড়ে যাবে। আর যে মনে করবে যে ও আজকে তো আমার বিক্রি হচ্ছে, কালকেও আমার বিক্রি হয়ে যাবে, কোনো চাপ নেই, তারও বিক্রি হবে না, সে স্ক্যামবাজি করে বিক্রি করছে। তো সেটাও একদিন, স্ক্যামটাও একদিন ধরা হয়, সে যখন ঝাড় খাবে ভাই, পুরো একদম মানে এরকম ভাবে মুখ থুবড়ে পড়বে একদম, ঠিক আছে? এই হচ্ছে পরিস্থিতি এখন বাংলা ছবির। তাই আমি এটুকু কনফার্ম বলে দিলাম, এখান থেকে বের কেউ করতে পারবে না, কারণ কোনো প্রযোজক এভাবে বিক্রি করবে না, কোনো ওটিটি প্ল্যাটফর্ম কিনবে না, দ্যাটস ইট। এবার তারা যদি মনে করে যে না ভাই আমরা বিক্রি করে দিই, কারণ এভাবেই সবাই কাজ করছে, অ্যামাজন হোক, নেটফ্লিক্স হোক, হটস্টার হোক, তারাও এভাবেই রিল ছাড়ছে, তারাও এভাবেই ইয়ে করছে, আমার হাতে কন্ট্রোল থাকছে না, কোনো প্রযোজকের হাতে কন্ট্রোল থাকছে না, সেক্ষেত্রে এটা যদি তারা মনে করে, করতেই পারে, তারা ছেড়ে দিতে পারে। আর যদি না ছাড়ে, সেই ছবি জীবনেও তোমরা ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাবে না, কোনোদিন দেখতে পাবে না। ওসব বাজে কথা যে ভাই এই হিন্দির সাথে একসাথে রিলিজ করা বা এসব নয়। এবং সবথেকে বড় কথা, দামও পাচ্ছে না, মানে এরম নয় যে ধরো 6 কোটি টাকা একটা ছবি বানিয়ে নিয়ে গেল, 4 কোটি টাকা সেটাকে কেউ দেবে না, ঠিক আছে? হার্ডলি সেটাকে অফার করা হচ্ছে 1.5 থেকে 2 কোটি টাকা, হয়তো হয়তো, আবার বলছি, প্রেডিকশন করে বলছি, হয়তো। প্রডিউসার বলছে দূর আমার লস, আমি কেন করবো, আমি হল থেকেও কামাবো, আমি ওটিটি থেকেও একটা ভয়ানক কামাবো, আমি গান থেকেও কামাবো, আমি সিন ছেড়েও কামাবো, এত দিকে যদি প্রডিউসারের থাকে, হবে না ভাই, হবে না, ঠিক আছে? এবার সব থেকে বড় পয়েন্ট হচ্ছে, যদি একটা প্রোডাকশনের ছবি হিসাবে দেশু 7 থাকে, এখন সব থেকে বড় লিটমাস টেস্ট কি জানো? দেবশুশ্রীর ছবিটা তো বক্স অফিসে এলে দুর্দান্ত চলবে, এটা একটা ধারণা করা হচ্ছে, কিন্তু আবার বলছি এই ধারণা একেবারেই করা উচিত নয়, কারণ আমরা অনেকেই ভেবেছিলাম যে রঘু ডাকাত ছবিটা না 30 কোটি টাকার বক্স অফিস কালেকশন করবে, হয়নি সেটা। সুতরাং প্লিজ আর এক্সপেকটেশন বাড়িয়ে দেবেন না, এক্সপেকটেশন না না রেখেই চলা ভালো, আমি রাখছি না অন্তত। তো সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলছি, যে দেশু 7 ছবিটা যদি যদি দেবদার অনলি প্রোডাকশনে থাকে, তাহলে দেখার বিষয় এটাই হবে যে তারা সেটাকে সেল করতে পারে কি পারে না, তারা সেই সেই ছবিটাকে টিভি বা ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারে কি পারে না। যদি পারে, তাহলে কিন্তু মার্কেট ঘুরে গেল। যদি পারে, তার মানে জানতে হবে যে বড় ছবির দামও পাওয়া যাচ্ছে, বড় ছবি যদি হলে চলে, নো মোর কর্পোরেট বুকিংস, দয়া করে হাত জোর করে রিকোয়েস্ট। দেবদার সাথে অন্য কোনো প্রযোজনা সংস্থা জুড়ে গেলেই ভয় লাগে, দেবদা নিজে থাকলে আমার মনে হয় অনেক বেশি অনেস্ট থাকেন, এবং অনেস্টলি সে জিনিসপত্রগুলোকে দেখান, জানান। তো যাই হোক, তো দেবদা প্রচণ্ড অনেস্ট একটা পার্সন, আমার এটা বিশ্বাস ওই মানুষটাকে। সেই কারণেই বলছি যে যদি ওই মানুষটা দিয়ে দেয়, যদি বিক্রি করে দিতে পারে, যেহেতু দেব এন্টারটেনমেন্ট হয়েছে, যে ছবি অ্যাজ লাইক টেক্কা, অ্যাজ লাইক পাখা যতীন, এই ছবিগুলো দেখবে আরামসে আরামসে টেলিভিশনে বিক্রি হয়ে গেছে, কিশমিশ, কাছের মানুষ, সব মানে আরামসে আরামসে বিক্রি হয়ে গেছে টেলিভিশনে। সেই কারণেই বলছি যদি দেশু 7 বিক্রি হয়ে যায়, তাহলে এটাই নজির হবে যে আইপি দিয়ে দিয়েও ভালো রকম একটা মোটা অঙ্কের টাকা পাওয়া যেতে পারে, বা সেটা প্রফিটেবল হতে পারে দেবের জন্য। তাহলে কিন্তু একমাত্র দেবের নামটাই উঠে আসবে, যিনি ছবিকে আরামসে বিক্রিও করে দিতে পারছেন। তো ওই যে সাকসেসের চূড়ায় বসে থাকা, আই হোপ দেবদা আর কোনোদিনই সাকসেস মাথায় উঠে যাবে না, কারণ দেবদা দেবদা একটু অন্যরকম মানুষ, আমার একটা বিশ্বাস। যাই হোক, এটাই হচ্ছে বিষয়, বাদ বাকি
জানি না কি হবে, কারণ বাদবাকি প্রডিউসাররা সব দিক দিয়ে যদি লাভ করতে চান তাহলে বস ছাড়তে পারবে না, মানে তাহলে বস হবে না। ওই টাকাটা বাদ দিয়ে তাহলে এবার সারাদিন ধরে রিলি ছাড়ো, ওটাই করো। আর দেবদার যেটা মেন্টালিটি আমার যেটা মনে হয়, যে উনি আর ওনার প্রোডাকশনে কেউ আমি দেখি না কখনো রিল কাটছে বা রিল ছাড়ছে, ওর ওইসব দিকে নজরই নেই। প্রোডাকশনটা, গোটা প্রোডাকশনটা কি চিন্তা করছে, কি ভালো প্রমোশন করব, কিভাবে পরের ছবিটা আরো বেটার বানাবো, এই জায়গাগুলো তার চেষ্টা, ঠিক আছে। তো তার আর বিজনেস করার চেষ্টা নেই, কিন্তু সে প্যাশনেটলি ফিল্ম বানাচ্ছে, বানিয়ে সেটাকে সেল করে দিচ্ছে। বিজনেসটা ভাই যে খুশি করে নিক, আমার ফিল্ম বিজনেসটা হওয়া নিয়ে কথা, আমার ছবিটা ব্যবসা করা নিয়ে কথা, মানুষের কাছে অব্দি পৌঁছানো নিয়ে কথা। এটা একদম অনেস্ট একটা শিল্পী হিসেবে যেরকম কাজ করা উচিত, এবং জেনজিকে মাথায় রেখে যেরকম কাজ করা উচিত, যে জেনারেশনকে জেনারেশন নিজেকে ইভলভ করে যাওয়া যেরকম করা উচিত, সেরকমটাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার করে দেখো, ভালো করে ভেবে দেখো, বাদ বাকি জানি না কি হবে। তবে যদি আমি সত্যি প্রযোজক হতাম, আমারও এটা মনে হতো যে আমার ছবিটা পুরোই একটা অন্য লোকের কন্ট্রোলে চলে যাবে, এটাও কিন্তু আমার মনে হতো। তো এক্ষেত্রে আমি কাউকে ভুল বলতে পারবো না, ওই যে বললাম কেউ ভুল নয় হয়তো, কিন্তু দুনিয়াটা বদলাচ্ছে বস। এই টাইমে যদি আমি ইমোশনাল হই, আমি সব থেকে বড় লস খাবো, এটাও হচ্ছে বড় বিষয়। বাদ বাকি সময় বলবে, বাদ বাকি দেবদা বলবে, বাদ বাকি জিদ্দা বলবে, বাদ বাকি বুম্বাদা বলবে, বাদ বাকি বাংলার প্রোডাকশন বলবে, বাট ছবি কিন্তু বিক্রি হচ্ছে না। এটা কিন্তু সত্যি কথা, ছবি কিন্তু বিক্রি হচ্ছে না, অনেক বড় বড় ছবি কিন্তু লটে আছে। তো এটা একটা বড় বিষয়, যে কারণে বড় ছবি হবেও না। এটা বড় কমার্শিয়াল ছবি দেব ছাড়া কেউ বানাবেও না হয়তো সেভাবে, সো কল্ড। জিদ্দা হয়তো বানাবেন, আর এই ছবিটা দেখবে বিক্রি হয়ে যাবে হয়তো, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটা বিক্রি হয়ে যাবে হয়তো। কারণ যে রাইটার বানাচ্ছে বা যে ডিরেক্টর বানাচ্ছে তার ছবি কিন্তু ওটিটিতে ভালো পারফর্ম করে দেখিয়ে দিয়েছে। তো ওটিটি প্ল্যাটফর্মের সাথে যেহেতু তাদের ভালো রিলেশন রয়েছে, নন্দী মুভিজের ভালো রিলেশন রয়েছে হয়তো, তো সে কারণে আরামসে আরামসে বিক্রি হয়ে যেতে দেখতে পারো ওটিটি প্ল্যাটফর্মে, ঠিক আছে। এবং তারা হয়তো আইপি ছেড়েও দেবে, ঠিক আছে, এই কারণেই আর কি। কারণ নন্দী মুভিজ মেবি আইপি ছেড়ে দেয়, ঠিক আছে, অত কিছু ভাবে না। তো দেখা যাক, দেখা যাক, সময় বলবে। অনেক বড় ভিডিও বানিয়ে ফেলেছি, বাই বাই।